नमस्कार बंधुरा रमार रान्नाघर ब्लिस फूड चैनल आपनादेर स्वागत। आशा करी आपनारा सब भालो आछेन सुस्थ आछेन। तो बंधुरा आज निये आसलाम शीतकालीन फुलकपि दिया फुलकपिर पकोड़ा। এই ফুলকপির পকোড়াটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো আমি প্রথমে জমিনের থেকে ফুলকপিটা তুলে নিব। তো চলুন আমি কিভাবে কাটি দেখবেন। প্রথমে আমি জমিনের থেকে ফুলকপিটা কেটে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর। তো আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, আমি এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। তো চলুন বন্ধুরা দেখবেন আমি কিভাবে বানাই মুচমুচে পকোড়া। ফুলকপির পকোড়া করার জন্য প্রথমে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আমি এই 4 পিস ফুলকপি নিয়েছি, আপনারা চাইলে যেরকম খুশি নিতে পারেন। দেখুন ফুলকপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। কপিটা প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিব। এই উপরের এই শক্ত ভাবটা ফেলে দিতে হবে, নাহলে এটা সিদ্ধ হতে চায় না। এই দেখুন এই শীতের দিনে এই ফুলকপির পকোড়া খেতে যা দারুণ লাগে। আমার সবগুলো কপি কাটা হয়ে গেছে। তো এই ফুলকপির পকোড়া করার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি একবার দেখুন। এখানে নিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, 1 বাটি বেসন, সাদা তেল, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি ও আতপ চাল ভিজানো। এই আতপ চালটা প্রথমে আমি বেটে নিব। প্রথমে আমি আতপ চালটা বেটে নিচ্ছি। আতপ চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, না হলে ফুলে না। আমার আতপ চালটা বাটা হয়ে গেছে, তা আমি এখন ধনেপাতাটাও বেটে নেব। এই ধনেপাতার সাথে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ ও রসুন, এগুলো সব একসাথে বেটে নিব। আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে। তো আমি এখন এই কপিটা ধুয়ে একটু সিদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কপিগুলো ভাপানোর জন্য আমি কড়াইতে প্রথমে জল দিয়ে দিব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি কপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, একটু কোনো রকম গরম হলে আমি নামিয়ে নিব। কপিটা আমার ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিব। এই শীতের দিনে ফুলকপি আর বাঁধাকপির পকোড়া খেতে যা দারুণ লাগে না। আজ আমার ভাইটাও আসছে না। এই ফুলকপির পকোড়া করার জন্য কড়াইতে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া,
স্বাদ মতন লবণ। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে বেসনটার সাথে এগুলো মিক্সড করে। তেলটা আমার গরম হয়ে গেছে। এই ব্যাটারটার সাথে ফুলকপিগুলো একটার সাথে একটা যাতে না ভেজে যায় ভালো করে মাখতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এই দেখুন, ফুলকপিগুলো বেশি লাড়া যাবে না, আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে। আমার এই পিঠটা হয়ে গেছে লাল লাল করে, ওই পিঠটা এখন উল্টিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখুন এক একটা কি সুন্দর মুচমুচে হয়েছে। ওই মাস্টার মশাই, হ্যাঁ কিছে? সিম খেতে কি করেন? সিম খেতে আজকে তো শনিবার, আজকে বাচ্চাদের পড়তে যাইনি, পাঠশালাতে দেখলাম এই যে কাজের ফাঁকে আমার সিমগুলা কি কালকে গিয়ে বিক্রি করা যায় কিনা, এই আর কি। ও খেতে যাবে না আজকে রান্না করে? হ্যাঁ খেতে তো যাবেই বটে, কালকে মনে হয় ছিঁড়া যাবে এই সিমগুলা। এই দেখো এই যে সিম তাহলে চলো রান্না করে খেতে যাই, রান্না তো হয়ে গেছে। হ্যাঁ ভাই, তোর পছন্দের পকোড়া ফুলকপি। এই নে। এইগুলো কি ফুলকপি না মাংসর? না না, ফুলকপি। দেখতে তো দেখা যায় পুরো সেম সিনার মাংস মুরগি। মুরগি তো কেমন স্বাদ হয়েছে। নে সস দিয়ে খা। একবার খাইলে 10 বার খাইতে মন চাইবো। তুই যেহেতু বলছিস অত টেস্টি হয়েছে, তাহলে আমি একটা খেয়ে দেখি। দেখো অনেক টেস্ট হয়েছে, যে একবার খাবে সে বারবার বাড়িতে বানাবে। সত্যি খুব ভালো হয়েছে। দেখতে মনে না কে রান্না করছে। বন্ধুরা, এই ফুলকপির পকোড়াটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই ফুলকপির রেসিপিটা যদি ভালো হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। টাটা, বাই বাই।